বিসমিল্লাহির রহমানির রহিম। বুয়েট কোশ্চিন ব্যাংক সলভ সিরিজের দ্বিতীয় ক্লাস ইন্টিগ্রেশন পার্ট 2 এ তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ মোশাক মমিন, লেখাপড়া করছি EEE 22 বুয়েটে। তোমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছ, এটা বুয়েট 2019-20 সালে আসছিল। হ্যাঁ, যদি ইন্টিগ্রেশনের কোনো ম্যাথে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে, তখন তোমরা এক্স ইকুয়াল টু a সাইন থিটা অথবা এক্স ইকুয়াল টু এ কস থিটা ধরবা। এর প্রশ্ন দেখো, রুটের মধ্যে 4 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা অথবা এক্স ইকুয়াল টু 2 কস থিটা, তার মধ্যে যে কোনো একটা ধরবো। আমি এই ম্যাথ সলভ করার জন্য এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা ধরবো। হ্যাঁ, তাহলে ধরি এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা। তাহলে বলো তো ডিএক্স সমান কি হবে? 2 কস থিটা ডি থিটা হবে, তাই না? আর এখন আমরা কি করব? লিমিটটাকে চেঞ্জ করব। যদি আমাদের এক্স ইকুয়াল টু -1 হয়, তখন -1 ইকুয়াল টু 2 সাইন থিটা হবে, তাই না? এখান থেকে আমরা থিটা ইকুয়াল টু -π/6 পাবো। একদম সেমভাবে যখন আমাদের এক্স ইকুয়াল টু 1 হবে, তখন থিটা ইকুয়াল টু আমরা π/6 পাবো। এখন আমরা সবগুলো মান মেইন ইকুয়েশনে বসে ফেলি। ইন্টিগ্রেশন -1 থেকে 1 এক্স স্কোয়ার রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। লোয়ার লিমিট এক্স ইকুয়াল টু যখন -1 তখন সেটা কত? -π/6। আপার লিমিট 1 তখন π/6। এক্স ইকুয়াল টু 2 সাইন থিটা, এটা আমরা ধরছি। তাহলে 2 সাইন থিটা হোল স্কোয়ার ইন্টু রুট ওভার 4 মাইনাস 2 সাইন থিটা হোল স্কোয়ার। আর ডিএক্স সমান কত? 2 কস থিটা ডি থিটা। আশা করছি তোমরা এটা বুঝছো। দেন আমরা ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 কস থিটা ডি থিটা পাবো। এরপরে আমরা ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু রুট ওভার, আমরা যদি রুটের ভিতরে 4 কমন নিই তাহলে কি পাবো? 4 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 কস থিটা ডি থিটা। তারপর ইন্টিগ্রেশন -π/6 π/6 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু √4 ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা, তার উপরে রুট মানে কস থিটা ইন্টু 2 কস থিটা ডি থিটা। দেন ইন্টিগ্রেশন -π/6 π/6, আর উপরের এই পার্ট ইকুয়াল টু আমরা কি বলতে পারবো? 16 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? এখন আমরা ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6 4 ইন্টু 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার আমরা বলতে পারি, দেন ডি থিটা হলো এটা। দেন ইন্টিগ্রেশন -π/6 থেকে π/6 4 ইন্টু সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা বলতে পারি।
equal to integration minus pi by 6 2 into 2 sin square 2 theta এটা সমান আমরা কি বলতে পারবো 1 minus cos 4 theta d theta। এখন এই পার্টটা যদি তোমরা সলভ করো তাহলে হচ্ছে অ্যান্সারটা পাবা twice pi by 3 minus root 3 by 2। আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝছো। সো পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, বলছে x ইকুয়াল টু বি রেখাটি y ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার y ইকুয়াল টু 0 মানে x অক্ষ, x ইকুয়াল টু 0 মানে y অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে এখানে r1 0 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু b এবং r2 b লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 1 অংশদ্বয় এমনভাবে বিভক্ত করে যেন r1 মাইনাস r2 ইকুয়াল টু 1/4 হয়। আর b এর মান কত? তোমরা বাম দিকে এই গ্রাফটা দেখো, বৃত্ত y ইকুয়াল টু 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, আর এই যেটা আমাদের কি x ইকুয়াল টু b, তাই না? আর এই পার্টটুকু হচ্ছে তোমার r1, হ্যাঁ, আর এই পার্টটুকু তোমার কি r2, বুঝছো? সো এটা হচ্ছে r1 আর এটা হচ্ছে r2। এখানে r1 আর r2 এর সম্পর্ক কি দেওয়া আছে? r1 মাইনাস r2 ইকুয়াল টু 1/4। এখন আমরা r1 ইকুয়াল টু কি বলতে পারবো? আমরা হচ্ছে r1 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে b y dx, দেন আমরা ইন্টিগ্রেশন 0 থেকে b y ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার আমরা জানি 1 মাইনাস এক্স হোল স্কোয়ার dx। 1 মাইনাস এক্স হোল স্কোয়ারের ইন্টিগ্রেশন আমরা কি জানি? 1 মাইনাস এক্স কিউব বাই 3 আর একটা মাইনাস হবে, আর লিমিট কি হবে? 0 থেকে b। তাহলে আমরা কি পাবো? মাইনাস 1 মাইনাস বি হোল কিউব বাই 3 মাইনাস 1 মাইনাস 0 কিউব বাই 3, তাই না? দেন আমরা কি পাবো? 1 মাইনাস বি হোল কিউব বাই 3, সামনে একটা মাইনাস, প্লাস 1 বাই 3, এটা পেলাম। আর আমরা r2 সমান কি পাবো? r2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন b থেকে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, দেন আমরা কি পাবো? 1 মাইনাস এক্স কিউব বাই 3, সামনে মাইনাস 1, লিমিট কি হবে? b থেকে 1, দেন আমরা কি পাবো? সামনে একটা মাইনাস থাকবে, 1 মাইনাস 1 কিউব বাই 3 মাইনাস 1 মাইনাস বি কিউব বাই 3, তাই না? আমরা এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে, আর দেন আমরা কি পাবো? 1 মাইনাস বি হোল কিউব বাই 3, এটা পেলাম। আর আমাদের কোশ্চেনে দেওয়া আছে r1 মাইনাস r2 ইকুয়াল টু 1/4, তাহলে আমরা কি পাবো? r1 মাইনাস r2 ইকুয়াল টু কি পাবো? মাইনাস 1 মাইনাস বি হোল কিউব বাই 3 প্লাস 1/3 মাইনাস 1 মাইনাস বি হোল কিউব বাই 3, আর এই মানটা সমান 1/4, তাহলে 1/4 ইকুয়াল টু মাইনাস 2/3 1 মাইনাস বি হোল কিউব প্লাস 1/3। এখান থেকে আমরা সলভ করলে বি ইকুয়াল টু 0.5 পাবো। তাহলে হলো এটা। আর পরের ম্যাথে যাওয়া যাক। তোমরা এই কোশ্চেনে দেখো, এখানে বলছে এক্স ইকুয়াল টু 1/y স্কোয়ার, এখান থেকে আমরা y ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√x বলতে পারবো। x ইকুয়াল টু y ইকুয়াল টু 2 রেখাগুলি দ্বারা আবদ্ধ ক্ষেত্রের
ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে এই যে এটা আমাদের কি y ইকুয়াল টু 2, আর এই রেখাটা y ইকুয়াল টু x, এই রেখা y ইকুয়াল টু 1/√x, এটা হচ্ছে প্লাস 1/√x, আর নিচেরটা y ইকুয়াল টু মাইনাস 1/√x হলো এটা। আর এই তিনটা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কোনটা? এই পার্টটুকু, তাই না? এই পার্টটুকুর এরিয়া হচ্ছে আমাদের বের করা লাগবে। এখানে আমরা যদি লিমিট y অক্ষে নিই তাহলে হচ্ছে খুব সহজে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমি লিমিট y অক্ষে নিয়ে করবো ম্যাথটা, তোমরা x অক্ষ দিয়েও ট্রাই করিও, বাট অ্যান্সারটা সেম আসবে, বুঝছো? যদি হচ্ছে আমরা লিমিট y অক্ষে নিই তখন এরিয়া নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি? এরিয়া a ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই। লিমিট কি হবে? y1 থেকে y2, বুঝছো এটা? এখন এখানে বলো তো, যদি হচ্ছে আমরা y অক্ষে লিমিট নিই তাহলে উপরে কে আছে? y ইকুয়াল টু এক্স বা x ইকুয়াল টু y উপরে আছে, এই রেখাটা। আর তার নিচে কে আছে? x ইকুয়াল টু 1/y স্কোয়ার, এই রেখাটা আছে, বুঝছো তো? তাদের মধ্যবর্তী এরিয়া হচ্ছে আমাদের বের করা লাগবে। এখন হচ্ছে আমরা একটা পয়েন্ট বের করব, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্ক বলতো। এই পয়েন্টটা কোন দুইটা রেখার ছেদবিন্দু? একটা y ইকুয়াল টু এক্স আর একটা কি x ইকুয়াল টু 1/y স্কোয়ার। তাহলে আমাদের একটা কি y ইকুয়াল টু এক্স আর একটা x ইকুয়াল টু 1/y স্কোয়ার। এখানে আমরা কি করব? y এর জায়গায় x বসিয়ে দেব, দেন x ইকুয়াল টু 1/x স্কোয়ার, x কিউব ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1। আর আমরা y ইকুয়াল টু x জানি, তার মানে y এর মানও 1 হবে। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? 1,1, বুঝছো এটা? আর এখানে হচ্ছে আমাদের y এর স্থানাঙ্ক কত? 2, কারণ y ইকুয়াল টু 2 দেওয়া আছে। আবার এই রেখাটা, y ইকুয়াল টু x এর, তার মানে x এর মান 2, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক 2,2 হবে, বুঝছো এটা? তাহলে আমাদের এরিয়া a ইকুয়াল টু ইন্টিগ্রেশন, উপরে আছে কে? x ইকুয়াল টু y মাইনাস নিচে আছে কি? x ইকুয়াল টু 1/y স্কোয়ার, 1/y স্কোয়ার dy। আর y এর লিমিট তোমার কত থেকে কত পর্যন্ত? 1 থেকে 2 পর্যন্ত, বুঝছো এটা? এখন এটা তো তোমরা ইন্টিগ্রেশন করতে পারবাই, দেন আমরা মানটা কত পাবো? 1। আশা করতেছি তোমরা এই ম্যাথটা বুঝছো। আর তোমরা হচ্ছে এই ম্যাথটা এক্স অক্ষে লিমিট নিয়েও ট্রাই করবা। এক্স অক্ষে নিলে তোমরা একটু কঠিন হবে, বুঝছো? তোমরা ট্রাই করিও। দেন পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা বুয়েট 2015-16 সালে আসছিল। তোমরা প্রশ্ন থেকে খেয়াল করো, এখানে লবেও এক্স এর একটা ফাংশন, হরেও এক্স এর একটা ফাংশন। যখন তোমাদের কোশ্চিনে লবে এক্স এর একটা ফাংশন এফ অফ এক্স, হরে এক্স এর একটা ফাংশন জি অফ এক্স থাকবে, তখন তোমরা লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার, লবের এক্স এর সর্বোচ্চ ঘাত দিয়ে লব ও হরকে ভাগ করব। এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করব? লবকে আর হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/x স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1/x স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, এখন আমরা হরকে সামথিং স্কোয়ার প্লাস সামথিং স্কোয়ার আকারে প্রকাশ করব। আর হরে এই জায়গায় তোমার কি আছে? মাইনাস আছে, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, দেন আমরা ইন্টিগ্রেশন 1 মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে আমাদের লবে মাইনাস আছে, এই জন্য আমরা কি করব?
হরে প্লাস নিব। কেন প্লাস নিব একটু পরে বুঝবা। যেহেতু আমাদের লবে মাইনাস আছে, এই জন্য আমরা হরে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আকারে প্রকাশ করব। তাহলে দেখো আমরা প্লাস টু এক্স ওয়ান বাই এক্স, লবে আমাদের প্লাস ওয়ান ছিল, বাট আমরা এখানে প্লাস টু নিয়েছি, সো আমরা একটা মাইনাস ওয়ান করবো ডিএক্স, দেন ইন্টিগ্রেশন ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড ধরবো। তারপর এটাকে আমরা অন্তরীকরণ করলে কি পাবো? ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। বুঝছো এটা? এখন আমরা এই মানটা আমাদের মেন ইকুয়েশন এখানে রিপ্লেস করব। তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন ডিজেড জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? আমরা এটার ডিরেক্ট ফর্মুলা জানি। আমরা কি জানি? ফর্মুলা হাফ লন জেড মাইনাস ওয়ান ডিভাইড বাই জেড প্লাস ওয়ান প্লাস সি। এখন তোমরা জেডের জায়গায় এক্স প্লাস ওয়ান বাই এক্স বসে দিবা, তাহলে হয়ে যাবে। সো হলো এটা। পরের ম্যাথে যাওয়া যাক। এই ম্যাথটা দেখো, এটা বুয়েট 2014-15 সালে আসছিল। হ্যাঁ, এই ম্যাথটা আর আগের ম্যাথটা একদম সেম। উপরেও এক্স এর ফাংশন, নিচেও এক্স এর ফাংশন। তাহলে আমরা কি করব? লবের এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক্স স্কোয়ার। সো আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে লব আর হরকে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাই না? এখানে আমাদের লবে প্লাস আছে, তাই না? সো আমরা নিচে কি করব? এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আকারে ভাঙাবো। সো ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স প্লাস টু ডিএক্স হলো এটা। দেন আমরা ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার ডিএক্স বলতে পারবো। এখন যদি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জেড ধরি, তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড পাবো। এই মানটা আমাদের মেন ইকুয়েশন এখানে রিপ্লেস করব। তাহলে আমরা কি পাবো? উপরে হচ্ছে আমরা পাবো ইন্টিগ্রেশন ডিজেড, নিচে কি পাবো? জেড স্কোয়ার প্লাস রুট টু হোল স্কোয়ার। আমরা একটা ফর্মুলা জানি, ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান ওয়ান বাই এ টেন ইনভার্স জেড বাই এ। অতএব ওয়ান বাই রুট টু টেন ইনভার্স জেড বাই রুট টু পাবো প্লাস সি পাবো। এখানে তোমরা জেড ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স বসাই দিবা, তাহলেই মেন অ্যান্সারটা পেয়ে যাবা। আশা করতেছি তোমরা এই ম্যাথটা বুঝছো। এই ম্যাথের মাধ্যমেই ইন্টিগ্রেশন পার্ট 2 শেষ হলো। আমার ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, যেন তারা উপকৃত হয়। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করিও। আল্লাহ হাফেজ।